আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে একটা বইয়ের নাম দেখাচ্ছি। বইটার নাম হচ্ছে মাসাইবুন নাওয়াসিব ফি রদ্দি আলা নাওয়াকিদির রওয়াফিদ। বইটির লেখক হচ্ছেন শিয়া লেখক সাইয়্যিদ নুরুল্লাহ বিন শরফুদ্দিন আত-তাস্তরি। আর এটা প্রকাশিত হয়েছে হলো 1426 হিজরিতে এটা প্রকাশিত হয়। এটা হচ্ছে ইরানের বিখ্যাত শহর কুম, এখানে পাবেন। শাহরে মুআল্লিম সেখানে পাবেন। এখানে হলো দেওয়া আছে, ইমেল দেওয়া আছে এবং কোথায় কোথায় পাবেন সেটা উল্লেখ করা আছে। শাহরে ইনকিলাব তেহরানে আছে, তারপরে হচ্ছে মাশহাদ শাহরে সুহাদা, ঠিক আছে, এরকম অনেকগুলি জায়গাতে এটা পাওয়া যায়। তার দেওয়া আছে, মানে ইরানে তেহরানে গেলে পাবেন। তো অনেকে আমাকে বলতেছে যে আপনি ভিডিওর সাথে স্ক্রিনশট দিয়ে দেন, ছবি দিয়ে দেন, এটা দেন ওটা দেন। ভাই, এত কাজ করার সময় নেই, এমনি ক্লান্ত, সারাদিন নানান ব্যস্ত ভিডিওতে ভিডিও বই পড়ি আবার ভিডিও করি। আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি, বইয়ের নাম বলে দিচ্ছি। আপনাদের যদি মন চায় যে একটু দিনের জন্য কাজ করবো এই বিষয়ে, শিয়াদের ব্যাপারে, তাহলে আপনারা আমার ভিডিওটা দেখে করেন, ওগুলি লেখেন, বিষয়টা লেখেন, বইয়ের নাম খণ্ডসহ সব কিছু লেখেন, লিখে আমাকে পাঠায় দেন। আমি ওটা এডিট করে দিব এবং সেখানে আমি আরবিটা ওখানে স্ক্রিনশট আকারে হোক বা মানে মূল টেক্সটটা আমি টাইপ করে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বিখ্যাত বিতার্কিক আলেম ছিলেন এবং আপনারা জানেন যে তার জন্ম মৃত্যু হয়েছিল ইরাকের কুফায়। এবং যেই সময় তার জন্ম, সেই সময় ইরাক ছিল মানে ফিতনার সবচেয়ে বড় মার্কাজ। ওই সময় ফিতনাগুলি একটা পর একটা কী হচ্ছিল, ইরাক থেকে এগুলির উদ্ভব হচ্ছিল এবং চারপাশে ছড়িয়ে যাচ্ছিল। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাহাবিদের কোরআন হাদিস ইসলামের পক্ষে তিনি অত্যন্ত দক্ষ যোগ্য একজন বিতার্কিক ছিলেন। তো তার বিতর্ক কীরকম হতো, কিভাবে করতেন, ইলমে কালামকে তিনি কিভাবে ব্যবহার করতেন, না জায়েজ না নাজায়েজ, এগুলো নিয়ে আলোচনা করা যাবে, সেটা আজকের মূল বিষয় না। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিঃসন্দেহে মুসলমানদের একজন বড় মাপের একজন ব্যক্তিত্ব ছিলেন, কোনো সন্দেহ নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার যে কবরটা ছিল, সেই কবরটার সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে কী করা হয়েছে সেটা এই মাসাইবুন নাওয়াসিব বইতে প্রথম খণ্ডের 366 পৃষ্ঠায় বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? মা ফাআলাহু আস সুলতান, আগে থেকে আলোচনা চলে আসতেছে। মা ফাআলাহু আস সুলতান শাহ ইসমাইল আনারাল্লাহু বুরহানা। সুলতান শাহ ইসমাইল আনারাল্লাহু বুরহানা, আল্লাহ তার কবরকে নুরান্বিত করে দিক। মিন নাবশি কবরি আবি হানিফাতা, আবু হানিফার কবরটায় তিনি কী করেন? খুঁড়েন, ছিন্ন ভিন্ন করে দেন। ওয়া ইহরাকি ইযামিহি, এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওই কবরে যে হাড় হাড্ডি ছিল সেগুলিকে তিনি পুড়িয়ে ফেলেন। ওয়াজারি রমাদিহি ইলার রিহ, এবং পুড়িয়ে দেওয়ার পরে সেই পোড়া হাড্ডির যে ইয়েগুলো ছিল, আপনার কি বলে, এই ছাইগুলো, সেগুলিকে বাতাসে তিনি কি করে দেন, এই বাতাসে ফেলে দেন, বাতাসে এগুলি কি মিলিয়ে দেন। ওয়াজা আলা মাকানাহু বাইতান নাজাসা, আর এই শাহ ইসমাইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর ওই জায়গাটা, কবরের জায়গাটাকে পুড়িয়ে দেওয়ার পরে হাড্ডিগুলি সব মানে ছাইগুলি বাতাসে বাতাসে উড়িয়ে দেওয়ার পরে কি করলো, এই জায়গাটাকে বাইতান নাজাসা, নাপাকের ঘর, মানে হচ্ছে পেশাব পায়খানার ঘর বানালো। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে যে আসলে সেটা ইমাম আবু হানিফার কবর ছিল কিনা, এটা একটা বিষয়। এটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কবর হোক বা না হোক, শিয়ারা মনে করে যে এটা আবু হানিফার কবর এবং তার কবরকে তাকে আমরা শাস্তি দিয়েছি এবং তারা খুব খুশি। যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কোরআন বিকৃতির বিপক্ষে ছিলেন, সাহাবিদের পক্ষে ছিলেন, এই জন্য তার ব্যাপারে শিয়াদের এই রাগটা ছিল এবং তারা এই কাজটা করেছে। এই বইটাতে যে অধ্যায়গুলো আছে, শিরোনামগুলো, এগুলো শিরোনামগুলো শুনলেই আপনার মানে বিশ্বাস, মানে শুনলে আপনার কলিজা কাঁপবে। একটা অধ্যায় হচ্ছে যে কাদেরকে লানত করা জায়েজ এবং লানত করলে নেকি হয়। সেখানে মিথ্যা বানোয়াট কথা আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়াকে, আমর বিন আসকে, আরও বিভিন্ন সাহাবীদের কথা বলছেন যে তাদেরকে লানত করেছেন। তা আলী লানত করেছে, তাহলে করা যাবে।
তাহলে দেখেন আলী রাদিয়াল্লাহু আনহুকে ঢাল বানিয়ে তারা মুসলমানদেরকে মুরতাদ বানাচ্ছে। তো এইরকম অনেক কিছুই কথা আছে আসলে, মানে আমি শিয়াদের ব্যাপারে যত পড়েছি, এখন থেকে যদি আমি পড়া স্টপ করে দিই, অতীতে যা পড়েছি এগুলা নিয়ে যদি আমি ভিডিও করা শুরু করি, প্রত্যেক দিন যদি আমি 1 ঘন্টা করে ভিডিও করি, আমার মনে হয় 200-500 ভিডিও তো আলোচনা শেষ হবে না। এত মানে নোংরা কুফরি শিরকি কথাবার্তা তাদের বইতে আছে। যাই হোক, আমার কাজ বলে যাওয়া, বাদ বাকিটা আল্লাহর হাতে।